আবার চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। এবং বিশেষ করে আজকের যে টপিকটা থাকবে আমাদের বাংলা বর্ণমালা পরিচিতি। এটা বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই টপিক থেকে কোশ্চেন আসবে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং শ্রেণীর ক্লাসের জন্য তো প্রচুর গুরুত্বপূর্ণ। দেখো, আজকের টপিকটা থাকবে যে আমাদের ক থেকে ম পর্যন্ত যে 25টি ব্যঞ্জন বর্ণ আছে, এদের আমরা একসঙ্গে স্পর্শ বর্ণ বলি। কিন্তু এদের কোথায় কি রকমের উচ্চারণ, কোথা থেকে কোনটা উচ্চারণ হয় সেটা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা হবে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, আমি একটু বিশ্লেষণ করে দিই। দেখো, উচ্চারণের স্থান মানে উচ্চারণ স্থান অনুযায়ী কোনটা কি। দেখো, এটা হলো কণ্ঠ। ক বর্গ, ক বর্গে কি কি আছে? ক, খ, গ, ঘ, ঙ, পাঁচটা ক বর্গ। ঠিক তেমনি তালু, উচ্চারণ স্থান তালু, তালুতে রয়েছে চ বর্গ, চ বর্গে পাঁচটা ওর আছে। মূর্ধা, ট বর্গ, ট বর্গের পাঁচটা। দন্ত, দন্ততে কি আছে? স্থান হচ্ছে দন্ত। ত বর্গ, ত বর্গ তো আমরা দেখতেই পাচ্ছি। আর একটা আছে অষ্ট, অষ্ট হলো প, প বর্গ, প, ফ, ব, ভ, ম। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা কোন বর্গে কে কে আছে। ক বর্গে ক এর আছে, দেখো। চ বর্গের চ এর সারি, ট বর্গের ট এর সারি আমরা ভালোভাবেই জানি। ক খ ব্যঞ্জন বর্ণ আমাদের সবারই জানা। ক বর্গ উচ্চারণ স্থান বলছে কণ্ঠ, এটাকে বলে কণ্ঠ বর্ণ বা কণ্ঠ ধ্বনি। কি রকমের? ক বর্গ উচ্চারণকালে কণ্ঠ থেকে ধ্বনি বা শব্দ বের হচ্ছে, মানে কণ্ঠে এসে আঘাত পাবে বা ধ্বনি শব্দ বেরোবে কণ্ঠ থেকে। কেমন? দেখো, ক, খ, গ, ঘ, ঙ সবটা শব্দ যেন গলা থেকে বের হচ্ছে না, আগে দেখো গলাতে এসে আঘাত পাচ্ছে ক, খ। ঠিক তেমনি তালু, তালুতে এসে যদি স্পর্শ করে আমাদের জিহ্বাটা, তালুতে যদি স্পর্শ করে, তালুতে অর্থাৎ মূর্ধা অর্থে যে আমাদের মুখের ভিতরে যে এই মতো থাকছে না মূর্ধা, তার সামনের দিকের শক্তটা দেখবে একটু আমাদের মুখের ভিতরে রয়েছে একটু শক্ত শক্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শক্ত আছে। ওই শক্ত জায়গাতে যদি জিহ্বা লাগে তাহলে সেটা হয় তালুক বা বর্ণ। যেমন চ, চ উচ্চারণ করো, জিহ্বাটা স্পর্শ করছে তালুতে, তালুটা মানে এই জায়গাটা, তালুটা মানে এই জায়গাটা। চ, ছ, বর্গীয় জ, জ, ইয় তালুতে গিয়ে স্পর্শ করছে। মূর্ধা, তা মূর্ধা ট বর্গ, ট বর্গটা তাহলে উচ্চারণ আমরা কিভাবে হয়? উচ্চারণ স্থান অনুযায়ী মূর্ধা, কিন্তু এটাকে আমরা বলবো মূর্ধন্য বর্ণ বা ধ্বনি। কিভাবে উচ্চারণ হবে? যখন আমরা ট বর্গের উচ্চারণ করব তখন আমাদের জিহ্বার অগ্রভাগ অর্থাৎ আগেরটা একটু উল্টে গিয়ে মূর্ধাতে স্পর্শ করবে। উল্টে গিয়ে যখন করো, তোমরা করো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। দেখো, যখনই উচ্চারণ করতে যাচ্ছ না তো তোমার জিহ্বার অগ্রভাগটা একটু উল্টে গিয়ে মূর্ধাতে স্পর্শ করছে। মূর্ধা কোথায়? আমাদের মুখের ভিতরে দেখো টপ্পরের মতন গর্ত আছে বড়, ওপরের সাইডটা, ওখানে গিয়ে জিহ্বাটা একটু উল্টে গিয়ে স্পর্শ করছে। ট, ঠ, বুঝতে পেরেছ? খুব সহজ বিষয় আছে। স্থান অনুযায়ী কি হচ্ছে? দন্ত, ত বর্গ, মানে যখন উচ্চারণ করবো তো জিহ্বা গিয়ে দন্তে বাধা পাবে, মানে অর্থাৎ দাঁতে। যেমন ত, থ, দ, ধ, দন্তন্য। যখনই তোমরাও করো তো দেখো দাঁতে স্পর্শ করছে, যখনই দাঁতে স্পর্শ করবে অর্থাৎ দাঁতে গিয়ে বাধা পাচ্ছে জিহ্বা, অর্থাৎ এটা হলো দন্তবর্ণ। অষ্ট, অষ্ট প বর্গ, প, ফ, ব, ভ, ম এদের বলে অষ্টবর্গ। অষ্ট কেন? অষ্ট কথার অর্থ হলো ঠোঁট। এবার আমরা যখনই প বর্গ উচ্চারণ করব আমাদের ঠোঁট স্পর্শ করবে, স্পর্শ না করলে আমরা উচ্চারণ করতে পারবো না। স্থান 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 হলো অষ্ট অর্থাৎ ঠোঁট। দেখো, প ঠোঁট সেটে গেল, ফ দেখো সেটে গেল, ব, ভ, ম সাটবে। আমার যদি না স্পর্শ করে তাহলে আমরা উচ্চারণ করতে পারবো না। আমরা যেমন দেখো দেখো তোমরা করতো হচ্ছে, কখনো হবে না, মানে স্পর্শ করতেই হবে। তাহলে প এর বর্গ যদি উচ্চারণ করি তাহলে আমাদের ঠোঁটটা স্পর্শ করছে, তাহলে এটা হলো প বর্গ অর্থাৎ অষ্টবর্ণ বা ধ্বনি। বোঝা গেল? খুব সহজ বিষয়। এবার আমরা দেখি বর্গের প্রথম দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয়কে বলে অঘোষ বর্ণ। প্রথম বর্গ মানে প্রত্যেকটা বর্গ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, বর্গের বর্গের তাহলে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলে অঘোষ বর্ণ। আর বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণকে বলে ঘোষ বর্ণ। দেখো, প্রথম প্রথম মানে ক, চ, ট, ত, প সবটাই কিন্তু বর্গের, অর্থাৎ সবটাই বর্গেরই
প্রথম এবং দ্বিতীয় বর্ণ হলো অঘোষ বর্ণ, আর বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ হলো ঘোষ বর্ণ। খুব সহজ। এবার নিচে দেখি একটু, এই বর্গেরই সবটাই বর্গের, কিন্তু যখন আমি বর্গের বলছি তার মানে সবটাই বর্গের। বর্গের প্রথম এবং তৃতীয় আমি একটু লিখে দিই, 1 এবং 3, 1 এবং 3, প্রথম এবং তৃতীয় বর্ণকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। প্রথম এবং তৃতীয় বর্ণকে তাহলে কি ক, চ, ট, ত, প, এখানে গ, বর্গীয় জ, ড, দ, ব, সবটাই বর্গের প্রথম এবং তৃতীয়কে বলা হয় অল্প প্রাণ বর্ণ, এবং বর্গের দ্বিতীয় এবং চতুর্থকে বলা হয় মহাপ্রাণ। দেখো, খ, ছ, ঠ, থ, ফ, আর এখানে চতুর্থ কি রয়েছে, ঘ, ঝ, ঢ, ঢ আর ভ। এই যেমন দ্বিতীয় আর চতুর্থ, এটাকে বলবো মহাপ্রাণ বর্ণ। এটা আমরা সংজ্ঞাও বলতে পারি যে সব বর্ণ উচ্চারণ করতে খুব কম জোর লাগে তাকে বলে অল্প প্রাণ, আর যেটাতে বেশি জোর লাগে সেটা হলো মহাপ্রাণ। এটা সংজ্ঞাতে আছে। এবার দেখো, বর্গের শেষে যে 5টি রয়েছে, 5টি বর্গের শেষে ওয়া, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই 5টাকে আমরা বলবো নাসিক্য বর্ণ। 5টাকে কি বলবো, নাসিক্য বর্ণ। কারণ এটা উচ্চারণ করতে গিয়ে শ্বাস বায়ু নাক দিয়ে বের হয়। যেমন দেখো, ওয়া আমি কত সুন্দরভাবে স্পষ্টভাবে উচ্চারণ করলাম, এবার নাক বন্ধ করে করছি, ওয়া, দেখো বোঝা যাচ্ছে ডিফারেন্টটা। বলছি ম, কত সুন্দর ম, বোঝা যাচ্ছে মানে নাক দিয়ে শ্বাস বায়ু বের হচ্ছে একদম সহজভাবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।